শাহিদ আফ্রিদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন, তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি। প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেটা সবার জন্য খুবই লজ্জা। শাহিদ আফ্রিদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন, বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি। তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি, মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন। অ্যামাউন্টটা আমি ঠিক বলতে পারবো না, তবে বকেয়া রয়েছে, আগে দেয়নি। এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেটা সবার জন্য খুবই লজ্জা। আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। আমরা বিশেষ করে এটা নিয়েও আমাদের আজকে আলাপ হয়েছে যে আমরা কীভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চেয়ে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হোক। আরেকটা প্রশ্ন যদি অ্যালাউ করেন করতে চাই, আপনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমাদের প্রিয় সালাউদ্দিন স্যার তিনি বলেছেন যে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক ছিল না, এরকম একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, সেটা রাওয়ালপিন্ডিতে। সো এই প্রিপারেশনটা কেন আসলে প্রপারলি হলো না? আমরা কি জাতীয় দলের আইসিসি ইভেন্টের চেয়ে বিপিএলপি কে বেশি গুরুত্ব দিলাম কিনা? যে এই দুইটা দল নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এই দুইটা দল বিপিএল পাঁচটা দলই খেলতাম। হ্যাঁ, দায়িত্ব আমাদের অবশ্যই যে আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। বাট আপনারা এটা আসলে জানেন যে আমি এখন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছি, সেটা একেবারে রিসেন্টলি আমার পক্ষে সুযোগ ছিল না ক্রিকেট অপারেশনের স্বার্থ দেখাটা সরাসরি। বাট এই আলোচনা যে আগে হয়নি তা নয়, কিন্তু আমরা এমন একটা জটিল পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিলাম যে কারণে খুব সম্ভবত পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে কোচ বদলাতে হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনাগুলো নিতে হচ্ছে যে জাতীয় দলের প্রস্তুতি কেমন হবে। কারণ আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছুটা দায়িত্ব ডেফিনেটলি আছে। ইউএস স্পট অন। আমরা খুব সুনির্দিষ্টভাবে আজকে একটা জিনিস আলোচনা করেছি খুব অল্প সময় এটা নিয়ে, যে শুধু এই বিষয় নিয়ে আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দল আমাদের কীভাবে কী করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কীভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কী আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যত যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে। সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব।